প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ক্ষুদ্র আকারে ছাগলের খামার করে কিভাবে উন্নতি করা যাবে সেই প্রকল্পে আমি আলোচনা করব। প্রিয় দর্শক, ক্ষুদ্র খামার চালু করতে গেলে যে কতটুকু ঘরের উচ্চতা কতটুকু, প্রস্থ কতটুকু, কয়টি টিন দিয়ে গঠন করতে হবে তা আমি আলোচনা করব। প্রিয় দর্শক, এই ঘরটি আমি তৈরি করেছি কাঠ আর টিন দিয়ে, যেখানে ৮টি ছাগল থাকতে পারবে। আর এই ৮টি ছাগল স্বাস্থ্যসম্মতভাবে যেন থাকতে পারে, তার জন্য আমি ঘরটিকে প্রথমে জীবাণুমুক্ত করে নিব। তো জীবাণুমুক্ত করে নেওয়ার পূর্বেই আমাকে সেফটি ব্যবহার করা উচিত ছিল। যাই হোক, করতে পারিনি, কিন্তু আপনারা যখন করবেন তখন হাতে সেফটি ব্যবহার করবেন। তো আমি প্রথমে একটা ১৫ গ্রামের তাসলা নিব এবং ২ লিটার পানিতে ওই তাসলাটি মিশ্রণ করে স্প্রে করব। প্রিয় দর্শক, এখন আমি তাই করতেছি। মিশ্রণ করা হয়েছে। এখন আমি এই মিশ্রিত পানি বোতলে উঠাবো। বোতলে উঠানোর পরে এই পানি আমি আমার যেই খামার আছে ওই খামারের ঘরে স্প্রে করে জীবাণুমুক্ত করার চেষ্টা করব। আমি মনে করি তাসলা স্প্রে করার পরে জীবাণুমুক্ত হবে বলে ইনশাল্লাহ আমার আশা আছে। তো এই প্রকল্পে আমি এখন বোতলটাকে ঔষধে পরিপূর্ণ করে নিলাম। এখন স্প্রে করার জন্য আমি প্রস্তুতি নিয়েছি। কিভাবে স্প্রে করতে হবে আপনারা দেখেন। প্রথমে আমি স্প্রেটা নিব, ঘরের দরজাটা খুলব এবং ঘরের প্রত্যেকটা জায়গাতে সুন্দরভাবে স্প্রে করব, যেন যে কোনো রকমের জীবাণু সেখানে না থাকতে পারে। এটলি ছাগলের জন্য খুব মারাত্মক একটা জীবাণু প্রাণী। এটা ছাগলের রক্ত খায় এবং ছাগলকে দুর্বল করে ফেলে, যার কারণে তাসলা আমি দিচ্ছি যেন এ আর ছাগলকে আক্রমণ করতে না পারে। এছাড়া তেলাপোকা, উই পোকা এগুলির আক্রমণ থেকে ছাগলকে রক্ষা করার জন্য আমি তাসলা ব্যবহার করলাম। প্রিয় দর্শক, আপনারাও যখন দিবেন তাসলাটা এভাবে সুন্দর করে ঘরে স্প্রে করবেন। প্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই আমার স্প্রে করা শেষ হয়ে যাবে। স্প্রে করা শেষ হলে আমি ছাগলকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবো। তো কিভাবে খাওয়াবো, কেমন করে খাওয়াবো, কোন পদ্ধতিতে খাওয়াবো, তা এখন আমি আপনাদেরকে দেখাবো স্প্রেটা শেষ হয়ে গেলে। প্রিয় দর্শক, আমি স্প্রে ঘরের নিচেও করতেছি যেন কোনো রকমের জীবাণু না থাকে। এখন আমি কৃমিনাশক ট্যাবলেট গুঁড়া করতেছি। গুঁড়া করে ১ শিরিষ পানি দিয়ে মিশ্রণ করব। করার পরে এই মিশ্রিত পানি আমি শিরিষে করে ছাগলে খাওয়াবো। প্রিয় দর্শক, আপনারা দেখুন কিভাবে এটাকে গুঁড়া করতে হবে। ঠিক আপনারাও এভাবেই করবেন, অথবা যেভাবে গুঁড়া করলে আপনারা সুবিধা বোধ করবেন সেভাবে করবেন। আমি আলাদা আলাদা করে গুঁড়া করলাম এই জন্য যে পরিমাণটা সঠিক থাকবে। এখন আমি এই গুঁড়াকৃত অংশটি একটি কাঁচের গ্লাসে নিলাম এবং ১ শিরিষ পানি নিব, নিয়ে মিশ্রণ করব। ওই মিশ্রিত পানি আবার শিরিষে উঠাবো। শিরিষে উঠানোর পরে এই পানি আমি ছাগলকে খাওয়াবো। তো কিভাবে খাওয়াবো, কেমন করে খাওয়াবো, আপনাদেরকে আমি সেটা দেখাবো। প্রিয় দর্শক, যতটুকু আমি চেষ্টা করছি ভালোভাবে দেখানো, সেটা আপনারা এইভাবেই করবেন। দেখেন, ছাগল যেন আঘাত না পায়, ঠিক সেভাবে খাওয়াবেন। বেশ সুন্দরভাবে আমি একটা খাওয়াই দিলাম। এখন আরও একটা বাকি রয়ে গেল।
সেটা এখন আমি কাঁচের গ্লাসে ঢালতেছি। এটা এখন আমি মিশ্রণ করব এবং আমি এটাও শিরিষে উঠাবো। ঠিক একই পরিমাণ পানি দিব এবং একই পরিমাণ পানি ওখানে আমি পেয়েও যাব। প্রিয় দর্শক, এখন এই পানি, মিশ্রিত পানি আমি দ্বিতীয় ছাগলের বাচ্চাকে খাওয়াবো। যাই হোক, এই দ্বিতীয় ছাগলের বাচ্চাকে খাওয়াতে গিয়ে একটু ঔষধ আমার নষ্ট হয়েছে, তাতে সমস্যা নেই। এটা পরবর্তী ডোজ একটু তাড়াতাড়ি দিতে হবে। তো আমরা এই ঔষধের ডোজ দেওয়ার পরে ৩ ঘন্টা পরে ছাগলের বাচ্চাকে আমরা খাইতে দিব। ঠিক ৩ ঘন্টা পরে আমি ছাগলের বাচ্চা খাইতে দিচ্ছি। ঠিক প্রতিদিন এই সময়ে আমি ছাগলের বাচ্চা এবং ছাগলকে খেতে দিই। প্রিয় দর্শক, আমি এই ছাগলের বাচ্চাগুলিকে দিয়ে খামার শুরু করেছি। আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ আমার খামারটা যেন সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে আমি যত্ন সহকারে করতে পারি এবং আমি আগামীতে আদার চাষ করব মর্মে আদার মাটির সংরক্ষণ এবং সংগ্রহ করেছি, তা আপনাদেরকে দেখাইতেছি। পরবর্তী ভিডিওতে আদা চাষ সম্পর্কে আমি আপনাদের সামনে উপস্থাপন হইব এবং কিভাবে আদা চাষ করা যায় তা বলবো। প্রিয়